আর 31% তারা জুলাই সম্পর্কে তাদের একদমই কোনো ধারণা নেই। মাত্র 8% জানেন জুলাই সনদে কি আছে। 77% মানুষ বাংলাদেশে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা কিন্তু জুলাই সনদের ভিতরে কি আছে তার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন কি ব্যালটের উপর ভিত্তি করে, এই জুলাই সনদের উপর ভিত্তি করে, তাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। প্রথম বিষয় যেটা আমরা জানতে চেয়েছি যে গণভোটের ব্যালটটা দেখে তারা পড়তে বা বুঝতে পারেন কিনা, এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। তো দেখা যাচ্ছে যে তারা প্রায় 72% তারা বলেছেন যে তারা হচ্ছে গণভোটের প্রশ্নটা দেখে তারা বুঝতে পারে বা পড়তে পারে। কিন্তু এটা আবার যারা, আমি যদি বয়স থেকে চিন্তা করি, যে তখন দেখা যায় যে যাদের বয়স 35 বছরের বেশি তাদের মধ্যে কিন্তু এই হারটা তখন কম। তারা মাত্র 57% বলেন যে তারা এটা পড়ে বুঝতে পারছেন। আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে মাত্র 26.6% বলছেন যে তারা ব্যালটটা পড়ে বুঝতে পারছেন। হ্যাঁ না ভোট দিবেন, কোনটাকে দিবেন, হ্যাঁ বা না। সেই হ্যাঁ বা না চিন্তা করবার আগে আপনাকে বলা হচ্ছে আপনি এই নিচে 4টা বলে জিনিস বলে দেওয়া আছে, 4টা ধরে যাবেন। আমরা যখন জানতে চেয়েছি যে তিনি কতটুকু জানছেন, তিনি আসলে প্রশ্নটা পড়ছেন, পড়ে প্রশ্নটা বুঝেছেন, তারপরে কতটুকু বুঝতে সেটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ জিতলে, যেমন প্রথম প্রশ্ন, আপনি হ্যাঁ জিতলে কি হবে, না জিতলে কি হবে। হ্যাঁ জিতলে কি হবে সেই বিষয়ে জাতীয়ভাবে দেখা যাচ্ছে প্রায় 30%ই জানার ঘাটতি আছে। কিন্তু তারা এখনো জানছেন না হ্যাঁ যদি জিতে তাহলে কি হবে। যারা 35 বছরের বেশি বয়স যাদের, তাদের মধ্যে প্রায় 43% জানেন না যে আসলে হ্যাঁ জিতলে কি হবে। আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এই যে জনগোষ্ঠী আমাদের, তাদের মধ্যে প্রায় 62% কিন্তু জানেন না নির্বাচনে তিনি হ্যাঁ ভোট দিলে তার আসলে ফলাফলটা কি হবে। একই ব্যাপার, না জিতলে কি হবে এ ব্যাপারে প্রায় 34% স্পষ্ট ধারণা নেই। তার মধ্যে 35 বছরের বেশি যাদের বয়স, তাদের মধ্যে 48% জানেন না যে না আমি ভোট দিলে কি হবে, এবং 67.5% জানেন না যে, বিশেষ করে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে 67.5% জানেন না যে না ভোট দিলে কি হবে। জুলাই সনদ সম্পর্কে মোটামুটি জানেন 37%, তারা বলেন যে আমি জুলাই সনদটা জানি। তার মধ্যে জুলাই সনদ বলে একটা কিছু আছে, এটা সম্পর্কে কিছুটা ধারণা আছে 31%। আর 31% তারা জুলাই সনদ সম্পর্কে তাদের একদমই কোনো ধারণা নেই। যাদের বয়স আবার একটু 35-এর বেশি, তাদের মধ্যে কিন্তু 23% মাত্র বলেছে যে তারা জুলাই সনদের ভিতর যে বিষয়বস্তু সেটা সম্পর্কে তারা জানে। আর যাদের বয়স 18 থেকে 35, তাদের হার আবার প্রায় 46। তার মানে যারা নতুন প্রজন্ম, তাদের মধ্যে অপেক্ষাকৃতভাবে জুলাই সনদ সম্পর্কে ধারণাটা অনেক বেশি। গ্রামীণ এবং শহরী উত্তরদাতাদের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। গ্রামীণ উত্তরদাতারা ও শহরী উত্তরদাতাদের তুলনায় একটু কম জানেন, যেখানে গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে মাত্র 32% তারা জানেন, শহর উত্তরদাতাদের ভিতরে প্রায় 41% তারা এটা জানেন। আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এই যে আমাদের ভোটার যারা, তাদের মধ্যে মাত্র 8% জানেন জুলাই সনদে কি আছে। 77% মানুষ বাংলাদেশে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা কিন্তু জুলাই সনদের ভিতরে কি আছে তার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন কি ব্যালটের উপর ভিত্তি করে, এই জুলাই সনদের উপর ভিত্তি করে, তাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমরা জানতে চেয়েছিলাম যে ভোটাররা কি জানেন কিনা আর দল জুলাই সনদ স্বাক্ষর করেছেন কিনা। মাত্র 43% জানেন যে তার দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন। 37% তারা জানেন না। 30 বছরের বেশি বয়স যাদের, তাদের ভিতরে দেখা যাচ্ছে 48% বলেছেন যে তারা জানেন না যে তাদের দল জুলাই সনদ স্বাক্ষর করেছেন কিনা। গ্রামীণ উত্তরদাতাদের ভিতরে এই হার 41%, নারীদের ভিতরে এই হার প্রায় 45%। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের 63% কিন্তু জানেন না যে তার দল জুলাই সনদ স্বাক্ষর করেছে কিনা। ব্যালটে যে 4টা ধারা, তার মধ্যে একটা জায়গায় বলা হচ্ছে যে মৌলিক অধিকার নিয়েও কিন্তু সংস্কার হবে। তো তাহলে জুলাই সনদে মৌলিক অধিকারের বিষয়ে কি ধরনের
চাওয়া হয়েছে সেটা যখন জানতে চেয়েছি, 43% বলেছেন তারা জানেন, 55% তারা বলেছেন যে মৌলিক অধিকারের বিষয়ে জুলাই সনদে কি ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে তাদের কোনো ধারণা নেই। 2013 থেকে আইআইটি কাজ করছি। আইআইটি আমরা সবসময় একটা আইআইটি সোসাইটি করতে চাই। আইআইটি সোসাইটি মানে হলো ইনফর্মড, ইনক্লুসিভ আর ডেমোক্রেটিক। সো আমি জেনে বুঝে অন্তর্ভুক্তমূলকভাবে গণতান্ত্রিক একটা সমাজ চাই। তো আমরা সবসময় নির্বাচন কেন্দ্রিক আমাদের একটা ইশতেহার কেন্দ্রিক কাজ বেশি থাকে। আমরা জুলাই আন্দোলনের পর আমাদের একটা ইশতেহার হয়, তখন যারা এই আন্দোলনের সম্মুখভাগে ছিলেন তাদের সাথে বসে আমরা তখন তরুণরা কি ধরনের দেশ চাই সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের এবার টার্গেটটা ছিল যে মানুষ কতটা জেনে বুঝে নির্বাচনে যাচ্ছে, নির্বাচনে সে কতটা ইনক্লুসিভ বোধ করছে, সে মনে করছে সেটা ঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সে কতটা গণতান্ত্রিক আবহাওয়া তার আশেপাশে দেখছে নির্বাচনকে কেন্দ্র করে। এটা নিয়ে আমাদের জরিপ ছিল। আমরা জরিপটা কোনোভাবেই কে জিততে যাচ্ছেন এটা ধারণের কোনো ধারণা আমরা বা প্রশ্ন আমরা করিনি, ওই ধরনের কোনো চিন্তা আমাদের এখানে নেই।